সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই সকলে ভালো আছো। আমি almamun বরাবরের মতো রয়েছি mmic টেক এর পক্ষ থেকে। তো যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, ঠিক আছে? আমাদের এই চ্যানেল থেকে তোমাদের শিক্ষামূলক সকল নোটিশ প্রদান করা হয় এবং 2024 সালের 6, 7, 8, 9 এর প্রত্যেকটা ক্লাসের ভিডিও প্রদান করা হয় থাকে, ঠিক আছে? তো দেখো, তোমাদের প্লেলিস্ট আকারে প্রত্যেকটা এখানে দেওয়া রয়েছে। তোমরা যারা পরের পার্ট খুঁজতে চাও প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবা অল পার্ট নামে একটা লিংক দেওয়া আছে, সেটা ক্লিক করবা, দেখবা সরাসরি সেই ভিডিও লিংকে চলে আসবে এবং প্রত্যেকটা পার্ট সেখান থেকে দেখতে পারবে, ঠিক আছে? আর তারপরে যদি তোমাদের কোনো রকম সমস্যা হয়ে থাকে আমাদের ফেসবুক গ্রুপ আছে, তো সেখানে তোমরা চলে আসতে পারো এবং এখানে তোমাদের পোস্ট করে তোমাদের সমস্যাগুলো তুলে ধরতে পারো, ঠিক আছে? ফ্রি টাইমে তোমাদের এটা সমাধান করে দেবো ইনশাআল্লাহ। ওকে, সুপ্রিয় শিক্ষার্থী, ডিজিটাল প্রযুক্তির ষষ্ঠ শ্রেণী। তো আজকে আমাদের ফার্স্ট পার্টে তোমাদেরকে আমি প্রথমে সূচিপত্র সম্পর্কে একটু ধারণা দিব এবং তারপরে তোমাদের ফার্স্ট যে চ্যাপ্টার রয়েছে সেটা সম্পর্কে আলোচনা করবো, ঠিক আছে? তো এরকম যদি এই প্রত্যেকটা ভিডিও তোমরা পেতে চাও তাহলে অবশ্যই তোমাদের ডিসক্রিপশন বক্সে দেখবে একটা লিংক দেওয়া রয়েছে অল পার্ট নামে, ওটাতে সর্বদাই ক্লিক করবে, দেখবা তোমাদের যতটা ভিডিও আমি ছাড়বো প্রত্যেকটাই তুমি অবশ্যই দেখতে পারবে, ঠিক আছে? তো দেখো, ফার্স্টে আছে আমরা সূচিপত্র। প্রথম সূচিপত্র দেওয়া আছে সমস্যা দেখে না পাই ভয়, সবাই মিলে করি জয়, ঠিক আছে? এরপরে দেখো দেওয়া হয়েছে ডিজিটাল উপহারে ডিজিটাল সমাধান। তারপর দেখো দেওয়া হয়েছে আমাদের বিদ্যালয় পত্রিকা। তারপর দেখো দেওয়া হয়েছে তথ্য ঝুঁকি মোকাবেলায় মানববন্ধন, ঠিক আছে? তো এইভাবে বেশ কয়েকটা তোমাদের পার্ট এখানে দেওয়া রয়েছে, অধ্যায় দেওয়া রয়েছে, ঠিক আছে? তো চলো আজকে আমরা প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করি, ঠিক আছে? তো দেখো এখানে শিখন অভিজ্ঞতা 1, এখানে বলা আছে সমস্যা দেখে না পাই ভয়, সবাই মিলে করি জয়, ঠিক আছে? তো তোমাদের কাজ হলো দেখো এইগুলো সব পড়তে হবে, ঠিক আছে? তোমাদের কাজ হলো এগুলো সব পড়ে ফেলা। আমি শুধুমাত্র এখানকার যে কাজগুলো থাকবে সেগুলো তোমাদের সমাধান করে দেবো, ঠিক আছে? আর তোমরা কিন্তু অবশ্যই এগুলো পড়ে ফেলবে, কারণ যদি এটা না পড়ো তাহলে কিন্তু তোমরা এগুলো কখনো বুঝতে পারবে না, ঠিক আছে? তো দেখো এখানে সেশন 1 এর সারণী আছে 1.1। তো এখানে বলা হয়েছে যে প্রথমত তথ্য হিসেবে দেওয়া হয়েছে যে তোমার জন্ম মাস কোনটি। তো সবাই যার যার জন্ম মাস যেটা সেটা এখানে লিখবে। তারপর বাড়িতে পোষা প্রাণী আছে কয়টি, যার বাড়িতে যে কয়টা পোষা প্রাণী আছে সে সেখানে লিখবে। তারপর দেখো তোমার প্রিয় খেলোয়াড় কে, যার প্রিয় খেলোয়াড় যে সে এটা সেখানে লিখবে। তো চলো এটার অ্যান্সার স্ক্রিপ্ট আমরা দেখে আসি। তো দেখো সারণী 1.1 সেশন 1, তোমার বলা হয়েছে তোমার জন্মের মাস কি। তো দেখো এখানে দেওয়া হয়েছে জানুয়ারি। তারপর দেখো বলা হয়েছে তোমার বাড়িতে কয়টি পোষা প্রাণী আছে, দেখো এখানে দেওয়া আছে 2টি। তারপর দেখো বলা হয়েছে তোমার প্রিয় খেলোয়াড় কে, এখানে দেওয়া হয়েছে মেসি, ঠিক আছে? এবার দেখো তারপরে আসি আমরা, এগুলো তোমরা পড়ে ফেলবে সুন্দর করে, ঠিক আছে? এবার দেখো এখানে বলা হয়েছে এবার আমরা নিজেরা কিছু সমস্যা চিহ্নিত করি যেগুলো সমাধানের জন্য আমাদের তথ্যেরও প্রয়োজন এবং সেগুলোর জন্য উপযুক্ত উৎস কি হতে পারে তা লিখি। তো দেখো এখানে 1.2 নামে যে সারণীটা তোমার দেওয়া হয়েছে, এখানে তোমাকে প্রথম দেওয়া আছে সিদ্ধান্ত অথবা সমস্যা, ঠিক আছে? তারপর বলা হয়েছে যে তথ্যের প্রয়োজন, তারপর বলা হয়েছে তথ্যের উৎস। তো প্রথমে আসি, দেখো উদাহরণ 1 বলা হয়েছে আগামীকালের সেশনের জন্য ব্যাগে কি কি শিক্ষা উপকরণ নেব। তো এখানে আমার যে তথ্যটা প্রয়োজন, প্রথম দেখো বলা হয়েছে কাল কি কি বিষয়ে সেশন হবে। তো এটা কিন্তু আমাকে আগে জানতে হবে যে কোন বিষয়ে সেশনটা হবে। এবার বলা হয়েছে যে আমি আসলে এটা কোন জায়গা থেকে পাবো এই সংবাদটা, এই তথ্যটা। তো দেখো এখানে দেওয়া হয়েছে আমার সেশন রুটিন থেকে। তারপর দেখো উদাহরণ 2 বলা হয়েছে আমার বিদ্যালয়ে যাওয়া 3টি রাস্তার মধ্যে আজ কোন রাস্তা দিয়ে বিদ্যালয়ে যাব। তো দেখো এখানে বলা হয়েছে যে তথ্যের প্রয়োজন সেখানে দেওয়া হয়েছে কোন রাস্তা উন্নয়ন কাজ চলছে, কোন রাস্তা উন্নয়ন কাজ চলার কারণে বন্ধ আছে, কোন রাস্তায় পানি উঠেছে, কোন রাস্তায় বেশি যানজট, কোন রাস্তায় সবচেয়ে কম সময় লাগবে, ঠিক আছে? এবার দেখো আমি যেখান থেকে আসলে তথ্যের উৎসটা পেতে পারি সেটা হলো টেলিভিশন হতে পারে, পত্রিকা হতে পারে, গুগল ম্যাপ হতে পারে, বা যে কোনো ব্যক্তি, ঠিক আছে, হতে পারে যে ওই রাস্তায় নিয়মিত চলাফেরা করে। এবার দেখো তারপরে বলা হয়েছে যে শীতের শেষে একটি বনভোজনের আয়োজন চলছে। এই সময় টেলিভিশনের সংবাদে দেখা গেল দেশের কয়েকটি জেলায় বৃষ্টি হচ্ছে, এখন বনভোজনের তারিখ কি পেছানো উচিত। তো দেখো এখান থেকে আমাদের যে তথ্যের প্রয়োজন হতে পারে সেটা হলো বনভোজনের দিন কি বৃষ্টি হতে পারে,
আর এই ক্ষেত্রে আমার তথ্যের উৎস হতে পারে টেলিভিশন, পত্রিকা, আবহাওয়া সংবাদ, গুগল ওয়েদার বা অন্যান্য আবহাওয়া বিষয়ক অ্যাপ অথবা ওয়েবসাইট। দেখো 4 নম্বরে দেওয়া হয়েছে যে গ্রীষ্মের ছুটিতে বেড়াতে যাব, বিদ্যালয়ে সার্বিক ছুটির তালিকা, অর্থাৎ গ্রীষ্মের ছুটিতে আমি বেড়াতে যাব। ঠিক আছে, প্রশ্ন করা হয়েছে যাব। তো সেই ক্ষেত্রে তোমাকে ফার্স্ট যেটা লাগবে তথ্য সেটা হলো বিদ্যালয়ের বার্ষিক ছুটির তালিকা লাগবে। ঠিক আছে, এখন এটা তুমি কোন জায়গা থেকে পাবা? বাংলাদেশ দিনপঞ্জি নামে একটা কিছু বই থাকে বা একটা ম্যাগাজিন থাকে, সেখান থেকে তোমরা জানতে পারবে। ঠিক আছে, এবার দেখো তোমাকে মূলত 5 এবং 6 নম্বর এটা তোমাকে ফিল আপ করে দেখাতে হবে। ঠিক আছে, তো চলো আমরা 5 এবং 6 নম্বরটা ফিল আপ করে ফেলি। তো খেয়াল করে দেখো, উদাহরণ 5 নম্বরে আমি দিয়েছি যে কয়েকজন বন্ধু আমার বাসায় বেড়াতে এসেছে, আমরা সবাই মিলে কিছু একটা খেলতে চাই, মাঠে গিয়ে খেলবো নাকি বাসায় বসে খেলবো? এক্ষেত্রে আমার যে তথ্যের প্রয়োজন হবে, দেখো আবহাওয়া তথ্য কি কি খেলার সামগ্রী আছে, অর্থাৎ আবহাওয়া তথ্য প্রয়োজন হবে। তো সেখানে বলা হয়েছে কি কি খেলার সামগ্রী আছে। ঠিক আছে, আমাকে দুইটা নিয়ে জানতে হবে, একটা হলো আবহাওয়ার তথ্য আর দ্বিতীয়টা হলো কি কি খেলার সামগ্রী রয়েছে। তারপরে দেখো এটা আমি কোন জায়গা থেকে পাবো, একটা হলো আমি টেলিভিশন থেকে পাবো এবং আবহাওয়ার সংবাদ থেকে পাবো। ওকে, এবার দেখো উদাহরণ নম্বর 6 বলা হয়েছে যে আমরা সবাই মিলে স্কুলের পাশে বাগান করতে চাই, কিসের বাগান করা উচিত, ফুলের না সবজির? তো এই ক্ষেত্রে দেখো প্রথম যে তথ্যের প্রয়োজন সেটা হলো মাটির তথ্য, স্থানটির সূর্যালোক দ্বারা বেষ্টিত বা ছায়াযুক্ত আবহাওয়ার তথ্য। এবার দেখো এই ক্ষেত্রে আমি যে উৎসটা নির্বাচন করতে পারি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মাটির নমুনা পরীক্ষার রিপোর্ট, আলোর উৎস বা সূর্যালোক। ঠিক আছে, তো আশা করি এটা ক্লিয়ার হয়েছে। এবার দেখো বলা হয়েছে আমরা নিশ্চয়ই এই অনুশীলনের মাধ্যমে বুঝতে পেরেছি যে আমাদের সমস্যা বা প্রয়োজন অনুযায়ী আমাদের ভিন্ন ভিন্ন তথ্যের প্রয়োজন হয় এবং বিভিন্ন তথ্যের উৎস ও ভিন্ন ভিন্ন হয়। এবার দেখো তোমাকে এখানে আগামীর প্রস্তুতি নামে একটা সেশন দেওয়া হয়েছে, তোমরা এটা সুন্দর করে পড়ে ফেলবে। আমি তোমাকে একটা বেসিক যে বলে দিই, অর্থাৎ সারসংক্ষেপটা বলে দিই যে তোমার আশপাশে তোমার জীবনে কি কি সমস্যা আছে, ছোট ছোট সমস্যা, সেগুলো তোমাকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, এবার দেখো সেশন 2 এ আসি। বলা হয়েছে সমস্যা পেলাম, এবার খুঁজবো সমাধান আছে কোথায়। এখানে বলা হয়েছে যে আমরা গত সেশনে বুঝতে পেরেছি যে আমাদের প্রতিদিনের সমস্যার ধরন অনুযায়ী আমাদের বিভিন্ন রকম তথ্যের প্রয়োজন হয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা একটি সমস্যার সমাধান করে এই সমাধানটি দিয়ে আমাদের আশেপাশের মানুষকে সচেতন করব। আজকের সেশনে আমরা বোঝার চেষ্টা করব এই সমাধানগুলো কোথায় আছে, যে তথ্যগুলো আমরা চাই সেগুলো এখন আছে কোথায়, সেগুলো উৎস কি। ঠিক আছে, দেখো এখানে বলা হয়েছে যে তথ্যের উৎসকে দুইটা ভাগে ভাগ করা হয়, প্রথম হলো মানবীয় উৎস আর দ্বিতীয় হলো জড় উৎস। তো এখানে বলা হয়েছে দেখো, মনে করো তোমার বাসায় একজন এসে জানিয়ে গেলেন কেন টিকা দেওয়া প্রয়োজন, আবার তোমার অভিভাবকের মোবাইল ফোনে কখন কোথায় টিকা দিতে হবে তার একটি তথ্য এলো। এখানে তোমার বাসায় আসা ব্যক্তি হলেন মানবীয় উৎস আর মোবাইল ফোনে যে তথ্যটি আসলো, যে ফোনটি হলো, সেটা হলো তোমার জড় উৎস। তো দেখো এখানে বলা হয়েছে যে মানবীয় উৎস হলো যখন একজন মানুষ সক্রিয় তোমাকে তথ্য দিচ্ছে, আর জড় উৎস হলো যখন তোমাকে সক্রিয়ভাবে পর্যবেক্ষণ করে তথ্য পেতে হচ্ছে। তার মানে এখানে আমি আরো যদি ইজি করে দেই, তাহলে দেখো মানবীয় উৎস হলো মানুষের সাথে রিলেটেড থাকে। মনে করো তুমি স্কুলে যাচ্ছ, স্কুলে যাওয়ার সময় কোনো দোকান থেকে জিজ্ঞেস করেছো, মামা আজকে কি এই রোড দিয়ে আমার স্যার এখনো গেছে, মানে স্কুলে কি পৌঁছাইছে? তো ওই যে তুমি সরাসরি মানুষের সাথে রিলেটেড হইলে তাহলে ওইটা তোমার মানবীয় উৎস। ঠিক আছে, এখন তোমার হাতে একটা ফোন আছে, তুমি তোমার স্কুলে একটা এসএমএস করছো, স্যার কি এখনো আসছে, তাহলে এটা হয়ে যাবে কিন্তু তোমার জড় উৎস। ওকে, এবার দেখো বলা হয়েছে সমস্যা দেখে না পাই ভয়, সবাই মিলে করি জয়। আমরা কি জানি জরিপ বা সংবাদ প্রস্তুত করতে ভিন্নভাবে তথ্যকে বিশ্লেষণ করতে হয়? এক্ষেত্রে তথ্যের উৎসকে দুই ভাবে দেখা হয়, একটা হলো প্রাথমিক বা মূল আর একটা হলো মাধ্যমিক বা পরোক্ষ উৎস। ঠিক আছে, দেখো তথ্যের মানবীয় উৎস, জড় উৎস, এই নামগুলো দিয়েই আমরা অনুমান করতে পারছি কোনগুলো মানবীয় উৎস আর কোনগুলো জড় উৎস। মানবীয় উৎসগুলো বিভিন্ন রকম হতে পারে, নিচের ছকে মানবীয় উৎসগুলো
দেখে নিই আর ভেবে দেখি এই ধরনের উৎস থেকে আমরা কখনো তথ্য নিয়েছিলাম কিনা। তো দেখো এখানে 1.1 এর যে ঘরটা তোমরা এটা টোটালি পড়ে ফেলবে, কারণ এখানে আমার কোনো রকম কাজ নেই। ঠিক আছে, তোমরা এটা পড়ে ফেলবে। আমি যেটা করব সেটা হলো, দেখো বলা যে সবাই মিলে নিচের ঘরটি পূরণ করি। তো দেখো এই যে 1.2 এটা মূলত আমাকে পূরণ করতে হবে। ঠিক আছে, তো দেখো এখানে বলা হয়েছে যে জুয়েল তার বাবার সাহায্য নিয়ে ইন্টারনেট ব্যবহার করে খুঁজলো তার এলাকায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব আছে কিনা। ঠিক আছে, সেখানে সে কম্পিউটার শিখতে পারে। এখন ইন্টারনেট বা যে ওয়েবসাইট থেকে জুয়েল তথ্যটি নিল তা হয়ে গেল তার প্রয়োজনীয় তথ্যের উৎস। এটি কোন ধরনের উৎস? এটা অবশ্যই জড় উৎস, কারণ এখানে তো মানুষ রিলেটেড নাই। ঠিক আছে, এবার দেখো এইভাবে তোমাকে মূলত নিচে তথ্যগুলো তোমাকে ফিল আপ করতে হবে। ঠিক আছে, চলো আমরা একবারে অ্যান্সার স্ক্রিপ্টটা দেখে আসি। এবারে দেখো তোমার দ্বিতীয় নম্বর যেটা বলা হয়েছে, মিতু তার মাকে জিজ্ঞেস করলো, মা বাজারে কি আম পাওয়া যায়? মা উত্তর দিলেন, মা কি ধরনের উৎস? দেখো যেহেতু মানুষের সাথে রিলেটেড সেহেতু এটা কি হয়, মানবীয় উৎস। আর একটু ভেবে কি বলা যায়, মা কোন ধরনের উৎস? কোন ধরনের উৎস? তো দেখো এখানে কিন্তু অভিজ্ঞ উৎস। যদি বলো কেন, কারণ তিনি হলো এই ব্যাপারে জানেন। আর এই ব্যাপারে যদি তোমরা আরো ক্লিয়ার হতে চাও তাহলে তোমাদের যে কাজটা করতে হবে, এই যে 1.1 এর যে ঘরটা এটা তোমাদের সুন্দর করে আরো পড়ে ফেলতে হবে, তাহলে তোমরা বিষয়টা বুঝতে পারবে। এবার দেখো তারপরে যেটা আছে, দেখো মিতু ও তার বন্ধুরা মিলে ঠিক করলো বিদ্যালয়ে একটি বাগান করবে, কিন্তু তারা জানে না তাদের এলাকার মাটি ও আবহাওয়ার জন্য কোন গাছ উপযোগী, কিংবা সেই গাছের যত্ন কিভাবে নিতে হবে। ঠিক আছে, তাদের বিদ্যালয়ের মালি এসে তাদের প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করলেন। এখানে বলা হয়েছে তাদের বিদ্যালয়ের মালি কি ধরনের উৎস? অবশ্যই মানবীয় উৎস, সরাসরি মানুষের সাথে রিলেটেড। ঠিক আছে, এর বলা হয়েছে আরেকটু ভেবে বলা যায় মালি কোন ধরনের উৎস? এখানে অবশ্যই অভিজ্ঞ উৎস হবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো তারপরে বলা হয়েছে যে তুমি বিদ্যালয়ে যাওয়ার পথে করোনা ভাইরাস বিষয়ক একটি পোস্টার দেখতে পেলেন। করোনা ভাইরাস সম্পর্কে তোমার মনে কিছু প্রশ্ন ছিল। পোস্টার পড়ে তুমি সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পেলেন। পোস্টার কি ধরনের উৎস? অবশ্যই জড় উৎস। ঠিক আছে, তাহলে আশা করি তোমাদের এখানে যে কাজগুলো ছিল তোমরা খুব সুন্দরভাবে এগুলো বুঝতে পেরেছো। ঠিক আছে, তো এরপরে এইখানে যেগুলো আছে এগুলো তোমরা সুন্দর করে পড়ে ফেলবে। এরপরে দেখো আমাদের যে কাজটা হলো সেটা হলো বাড়ির কাজ। আমরা সরাসরি বাড়ির কাজটা সমাধান করে আজকের এই পার্টটা শেষ করব। ঠিক আছে, দেখো বলা হয়েছে গতদিন বাড়ির কাজ হিসেবে আমরা যে সমস্যাটি খুঁজে বের করলাম, ঠিক আছে, আমরা যে সমস্যাটি খুঁজে বের করলাম বা বের করেছিলাম তা সমাধানের জন্য তথ্যের উৎস কি হতে পারে তা খুঁজে নিয়ে আসবো। তো এইখানে বিভিন্ন তথ্যের উৎস দেওয়া হয়েছে, এখান থেকে কোনটা হতে পারে। তো চলো এটারও অ্যান্সার স্ক্রিপ্টে আমরা দেখে আসি। দেখো আমি এখানে দিয়েছিলাম বাড়ির কাজ হিসেবে যে সিদ্ধান্ত বা সমস্যা, সেক্ষেত্রে আমি দিয়েছিলাম যে এলাকার অনেক শিশুরা পুষ্টিহীনতায় ভুগছে। এখন দেখো যে তথ্যের প্রয়োজন, কেন এই সমস্যাটি হয়, কিভাবে সমাধান করা যায়, দেখো তথ্যের উৎসটা আমি ইন্টারনেট অথবা চিকিৎসকের থেকে নিতে পারি। ওকে, তাহলে আশা করি তোমাদের আজকের পার্ট এই পর্যন্ত তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সঙ্গেই থাকো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।